আচ্ছা দেখো আগের দিন কত নাম্বার হয়েছিল? লাস্ট 6। আমরা 7 নাম্বার কোশ্চেনটায় আসো, তাহলে 7 বা 8 নাম্বারে আসে। আচ্ছা ভাই 8 এর 1 নাম্বার কোশ্চেনটা দেখো। বলা হচ্ছে নির্দিষ্ট বেগে, কথা না ভাই শুরু করি। তুমি শিট পেয়েছো ভাই? বই আছে? আচ্ছা এখন এটা দেখো। বলা হচ্ছে নির্দিষ্ট বেগে একটি গোলা ছোড়া হলো। গোলাটি 9.8 মিটার দূরে 2.45 মিটার উঁচু একটি খাড়া দেয়াল কোন রকমে আনুভূমিকভাবে অতিক্রম করে। বলতে এই শব্দ দ্বারা কি বুঝাইছে? ওই দেয়ালটা হচ্ছে সর্বোচ্চতা, তাই না ভাইয়া? ওই দেয়ালটা হচ্ছে সর্বোচ্চতা। বলা হচ্ছে নিক্ষেপণ বেগ ও দিক নির্ণয় করো। তাহলে আমরা যদি একটা ছবি আঁকি ভাইয়া, এই হচ্ছে আমাদের প্রাসটা, আর এই হচ্ছে দেয়ালটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেয়ালটা। এই দেয়ালটাকে সে কোন রকমে আনুভূমিকভাবে অতিক্রম করছে। তাহলে দেয়ালের উচ্চতাটা হবে সর্বোচ্চতা h, এটা আমাদেরকে বলে দিছে। আচ্ছা এটা পরে লিখতেছি h। এখন আমাদেরকে বলছে 9.8 মিটার দূরে, তাহলে এই দূরত্বটা বলে দিছে 9.8 মিটার। আর এটাকে কত বেগে নিক্ষেপ করছে এটা বলে নাই, তাহলে আমরা নিক্ষেপণ বেগটাকে দেখাও। নিক্ষেপণ বেগ হচ্ছে ইউ, আর কোনটা হচ্ছে আলফা। তাহলে দেখো, যেহেতু দেয়ালটি কোন রকমে অনুভূমিকভাবে অতিক্রম করে, তাই সর্বোচ্চতা h সমান দেয়ালের উচ্চতা। সর্বোচ্চতা h সমান হচ্ছে দেয়ালের উচ্চতা, বা h সমান কত দেওয়া হয়? 2.45 মিটার। আবার খেয়াল করতো ভাইয়া, এই যে দূরত্বটা দেওয়া আছে, তাহলে এটা সর্বোচ্চতা হইলে এটা অবশ্যই অনুভূমিক পাল্লার অর্ধেক হবে, তাই না ভাই? টোটালটা তো অনুভূমিক পাল্লা। তাহলে আবার r/2 সমান হচ্ছে 9.8 মিটার, বা r ইকুয়াল হচ্ছে 19.6 মিটার। এখন এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে তোমাকে ইউ এবং আলফা বের করতে বলছে। তাহলে লেখা আমরা জানি h ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2g। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। আবার অনুভূমিক পাল্লা r সমান হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই g। এখন ভাই সাইন 2 আলফাটাকে ভাঙায় দাও, বা r ইকুয়াল আসবে হচ্ছে ইউ স্কয়ার ডট 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে g। এটা 2 নাম্বার ইকুয়েশন দাও। এখন ভাইয়া যেহেতু আমরা ভ্যালু জানি না, তাহলে আমাদেরকে কাটাকাটি করে ভ্যালু সরাইতে হবে। 1 কে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে ভাগ করলে সিমিলার রাশিগুলো কাটা চলে যাবে। 1/2।
এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি ডিভাইডেড বাই 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। এখন ভাই তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে আসবে হচ্ছে এইচ বাই আর। ভাই একটু খেয়াল করো, বলতে একটা সাইন আলফা কাটা যাবে, তাহলে থাকবে সাইন বাই কস, তাহলে কত হবে 10, আর এই দুয়ে দুয়ে হবে 4, জি জি কাটা, ইউ স্কোয়ার কাটা, তাহলে এখানে আসবে 10 আলফা ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 10 আলফা ইকুয়াল হচ্ছে 4h ডিভাইডেড বাই আর। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে এটা সরাসরি মুখস্থ রাখবা এই অধ্যায়ের এমসিকিউর জন্য, 10 আলফা ইকুয়াল 4h বাই আর। মানে এই অধ্যায়ে যে এমসিকিউ গুলো আসে এইচ এবং আর নিয়ে বিভিন্ন রিলেশনের তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, যে কত কোণে মারলে এইচ আর আর সমান হবে, কত কোণে মারলে এইচ আর এর অর্ধেক হবে, বা আর এইচ এর দ্বিগুণ হবে, বুঝবে? এই টাইপের ম্যাথগুলো এই ফর্মুলায় সরাসরি বসাই দিবা, তুমি আলফার মান ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবা। এখন আসো তো ভাইয়া, এইচ এবং আর এর মান দেওয়া আছে এই কোশ্চেনে বসো, বা আলফা ইকুয়াল tan ইনভার্স 4h বাই আর, বা আলফা ইকুয়াল tan ইনভার্স 4h, h হচ্ছে 2.45 ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 19.6, কত আসে ভাই? মানে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 26.565 ডিগ্রি। কি কি চাইছে? আলফা আর ইউ। আচ্ছা এবার ভাইয়া তোমার সুবিধা মতো যে কোনো একটা ইকুয়েশনে আমরা মানগুলা বসাই দিলেই আমরা হচ্ছে পাবো। তাহলে এক নং হতে ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে 2gh ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার আলফা, বা ইউ ইকুয়াল হচ্ছে রুট ওভার 2gh ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা, বা ইউ সমান সমান হচ্ছে রুট ওভার 2 ইন্টু 9.8, আর এইচটা ছিল হচ্ছে 2.45 ডিভাইডেড বাই সাইন আলফা, আলফা ছিল 26.565। তাহলে দেখো তো কত আসে, 15.495। তাহলে সুতরাং ইউ সমান সমান হচ্ছে 15.495 মিটার পার সেকেন্ড। তোমরা 8 এর 2 নাম্বারটা একটু করো, 8 এর 2 করো সবাই, অনেকটা এটার কাছাকাছি, ওটা একটু করো 8 এর 2। দিচ্ছি এটা পিছিয়ে দেবে, 8 এর 2 নাম্বারটা করো, এটা পিছিয়ে দিও তো। 8 এর 2 নাম্বারটা করো। বুঝছি না, গজকে কনভার্ট করা লাগবে, ফুট আছে 3 ফুটে 1 গজ, 3 ফুটে 1 গজ, ঠিক আছে? গজকে ফুটে নিয়ে যাও, তাহলে দুইটাই ফুটে থাকবে। আচ্ছা দিচ্ছি।
ভাই যারা ভুলে গেছে যে ভাই লিখে দিচ্ছে 1 গজ সমান সমান হচ্ছে 3 ফুট। ঠিক আছে, 1 গজ মানে হচ্ছে 3 ফুট। মিলাও এবার ভাইয়ের একটা শিখবে। আচ্ছা ভাইয়া সাজায় দিছি, বাকিটা করো আগের অঙ্কটার মতো সেম ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে এইচ এবং আর দুইটা মানই হচ্ছে আমরা ফুটে নিয়ে আসছি। হ্যাঁ, এইচ এবং আর দুইটা মানই হচ্ছে আমরা ফুটে নিয়ে আসছি। আলফা কত আসছে রে ভাই? 45। তাহলে আলফা আসছে 45 ডিগ্রি। যাদের মিলে নেয় উঠায় না। হ্যাঁ, এই জায়গায় একটু বোঝার আছে ভাইয়া, এখানে জি এর জায়গায় কিন্তু 9.8 বসানো যাবে না। ফুট এককে আছে না ভাইয়া? 9.8 বসাই দিছো। ফুট এককে এখানে 32 বসাইতে হবে জি এর জায়গায়। 9.8 বসাইছিল। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, ফুট এককে জি এর মান হচ্ছে 32 আর এইচ এর মান হচ্ছে 75। সাইন 45 ডিগ্রি কত আসছে? ইউ 97.97 ফুট পার সেকেন্ড। ফুট পার সেকেন্ড। আটের 3 একই রকম, আটের 4টা ভাইয়া করি, ওটা মনে হয় অন্য টাইপের। আটের 3 বাসায় করো বা করারও দরকার নাই, একই টাইপের ম্যাথ সম্ভবত। হ্যাঁ, একই ম্যাথ। আটের 4 নাম্বারটা আমরা একটু করি। দেখো, আটের 4। আটের 4-এ বলা হচ্ছে ভূমি থেকে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপক 4 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দু হতে 58.5
8 মিটার দূরে ভূমিতে আঘাত করে। তার মানে ভাইয়া তোমাকে বলো তো তারা কি কি বলে দিছে একটু যদি খেয়াল করি। নিক্ষেপণ বিন্দু হতে 58.8 মিটার দূরত্বে, তার মানে আর এর মান বলে দিচ্ছে, তাই না ভাইয়া? 58.8 মিটার, এটা হচ্ছে আমাদের আর এর মান বলে দিছে। এইখান থেকে আমরা নিক্ষেপ করছি ইউ বেগে আলফা কোণে, সে হচ্ছে এখানে যে আঘাত করছে। এখন এখানে পুরাটা রাস্তা যাইতে তার কয় সেকেন্ড লাগছে সেটা বলে দিছে ভাইয়া 4 সেকেন্ড পর। টি ইকুয়াল হচ্ছে 4 সেকেন্ড। আমাদের কাছে চাইছে কি, আমাদের কাছে চাইছে নিক্ষেপণ বেগের মান এবং সর্বাধিক উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ ইউ এর মান জানতে চাইছে আর ক্যাপিটাল এইচ এর মান জানতে চাইছে। তাহলে আসলে ভাইয়া আমরা যদি বিচরণ কালের সূত্রটা লিখি, বিচরণ কাল টি ইকুয়াল হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি, বিচরণ কালের যে সূত্রটা জানি। আর অনুভূমিক পাল্লার যে সূত্রটা ভাইয়া এদিকে একটু খেয়াল করো, আর ইকুয়াল হচ্ছে, এটা লেখো না এখন, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। অনুভূমিক পাল্লার আমরা সূত্র জানি হচ্ছে এটা। এখন একটু ঝামেলা আছে এই ম্যাথটাতে, সেই ঝামেলাটা কি বলতো, অনুভূমিক পাল্লার এই সূত্রটা যদি আমরা লিখি ভাইয়া, এখানে তো আননোন রাশি কয়টা, প্রত্যেকটাতে দেখো 2টা করে ইউ জি, এখানেও ইউ এবং আলফা, এই 2টা রাশি আননোন। ভাই একটু আগে যে ম্যাথটা করছি ওইখানে এইচ বলে দিছিল, এইচ ইকুয়াল ইউ স্কয়ার ছিল, যার কারণে তুমি কাটাকাটি করলে ইউ স্কয়ারটা চলে গেছে। এই ম্যাথটাতে কাটলে কিন্তু ইউ স্কয়ার যাবে না, তাই না ভাই? এই ম্যাথে কাটলে কিন্তু ইউ স্কয়ার যাবে না। এখন তুমি বলতে পারো যে ভাই স্কয়ার করে কাটা দিই, ভাই স্কয়ার করলে তো সাইনের উপর আবার স্কয়ার চলে আসবে। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো আবার কাটা যাবে। হ্যাঁ, তাহলে স্কয়ার করে দাও, তাহলে মনে হয় সুবিধা হবে। তাহলে আমরা উভয় পক্ষে যদি স্কয়ার করে দিই, তাহলে উভয় পক্ষে স্কয়ার করে দিলে আসবে টি স্কয়ার সমান সমান হচ্ছে 4 ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। বা এখান থেকে মনে হয় আরো সুন্দর হইতো, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফার মান বের করে নাও, না হবে না, তাহলে ওটা কাটতে হবে। তাহলে আবার লেখো, আবার আর ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে এখানে আসবে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার ডট 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি। এটাই 2 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে আগের ম্যাথটার মতো 1 কে 2 দ্বারা ভাগ করে দাও। আগের ম্যাথটার মতো আমরা 1 কে 2 দ্বারা ভাগ করো, 1 ভাগ 2 দাও। তাহলে 1 ভাগ 2, তাহলে এখানে আসবে হচ্ছে টি স্কয়ার বাই আর সমান সমান হচ্ছে 4 ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার ডট 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে পাচ্ছি টি স্কয়ার বাই আর, বা একটু কাটাকাটি করে দেখো কত থাকে। আমাদের ইউ স্কয়ার কাটা যাবে, তারপরে হচ্ছে ভাইয়া একটা জি কাটা যাবে, তারপর 4 দুগুণে 8 সাইন আলফা হবে কস আলফা। দেখো এইরকম একটা লাইন হয় মনে হয়, দেখো তো ভাই, tan আলফা ডিভাইডেড বাই এই টু কাটা যাবে, তাহলে 2 tan আলফা, আর নিচে থাকবে একটা জি মনে হয়, এটা থাকে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা tan আলফার ভ্যালুটা যদি বের করি, tan আলফা সমান সমান হচ্ছে জি টি স্কয়ার ডিভাইডেড বাই 2r। তাহলে এইখান থেকে আমরা আলফার মান পাচ্ছি tan ইনভার্স জিটি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2r, বা আলফা সমান সমান হচ্ছে tan ইনভার্স 9.8 ইন্টু হচ্ছে 4 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 58.8। দেখো তো ভাই আলফাটা কত, 50.13 ডিগ্রি। এখন চাইছে কি কি খেয়াল করো,
নিক্ষেপণ বেগের মান এবং সর্বাধিক উচ্চতা। এখন ভাইয়া তুমি খেয়াল করো তো, আমরা এই যে টি এর মানে বসায় দাও, দিয়ে ইউ এর মান বের করে নিয়ে আসো। এখন টি ইকুয়াল হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, বা ইউ ইকুয়াল হবে জি টি ডিভাইডেড বাই 2 সাইন আলফা। একটু বই অ্যান্সারটা দেখো ভাইয়া, পরের পেজে অ্যান্সার দেওয়া আছে। বা ইউ সমান সমান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 4 ডিভাইড বাই 2 সাইন আলফা সাইন 53.13 ডিগ্রি, কত আসে? সুতরাং ইউ সমান সমান 24.5 মিটার পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার। আরেকটা কি চাইছে? সর্বোচ্চতা। আবার সর্বোচ্চতা h ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। সর্বোচ্চতা h ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখানে ভ্যালুগুলা বসাও ভাইয়া। বা h সমান সমান ইউ স্কোয়ার 24.5 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আলফা হচ্ছে 53.13 ডিগ্রি ডিভাইড বাই 2g, 2 ইন্টু 9.8, 19.6। না, ওইটা দিয়েও করা যেত, প্রথমে ওইটা দিয়ে করতে চাইছিলাম আর কি, পরে দেখলাম যে স্কোয়ার করে দিলে আরো সহজ হয়ে যাচ্ছে, একই নিয়মে হয়ে গেছে, বুঝছি ভাই? ওই জন্য ওই সংকেতটা আর ব্যবহার করিনি। আচ্ছা, 9-এর 1 নাম্বারটা আসে ভাইয়া। সংকেত দিয়ে কেমনে ভাইয়া বলি, বলতো টি ইকুয়াল 2u সাইন আলফা বাই জি, তাই না ভাই? এখান থেকে দেখো তো ইউ সাইন আলফার একটা মান আসবে। আবার সংকেত দিছে বলো তো ভাইয়া, আমরা জানি এক্স অক্ষ বরাবর প্রাসটা সমবেগে চলে, সেই সমবেগটা কত ভাইয়া? ইউ কজ আলফা। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর, আর মানে তো এস, তাই না ভাইয়া? এস ইকুয়াল ভিটি, তাহলে ভি এর জায়গায় বসবে ইউ কজ আলফা আর ইন্টু হচ্ছে টি। তাহলে দেখো তো ভাইয়া, এখান থেকে ইউ কজ আলফা মানে সংকেত দিয়ে করলে একটু সহজ হইতো আর কি, আর বাই টি। তাহলে দেখো তো ভাইয়া, আর এর মান জানো, টি এর মান জানো, তাহলে এখান থেকে ইউ কজ আলফা পাওয়া, তাহলে এটা আর এটা স্কোয়ার করে যোগ করে দিলে হচ্ছে চলে আসতো আর কি, বুঝছো ভাইয়া? ওইটা একটা প্রসেস আর কি, ওরা সংকেত যেটা দিচ্ছে ওইটা ধরলে একটু সহজ হইতো আর কি, আর সংকেত ছাড়া যেটা করছে ওইটা আগের দুইটার মতো হয়ে গেছে আর কি। কি আনছো? ও অক্সিজেন, 300 টাকা। আচ্ছা দিচ্ছে। হ্যাঁ ধর ভাই, 9-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আর 100 বাবা। দেখ উঠে দেখো। আসলে 9-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, এমন বুঝছো এটা, ওটা দরকার না, ওটা হঠাৎ করে মাথায় নাও আসতে পারে। 9-এর 1 নম্বরে আমাদেরকে বলছে 80 মিটার উঁচু একটি মিনারের চূড়া হতে এক খণ্ড পাথর 128 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা মনে করলাম আমরা মিনারটা ভাইয়া, এটা হচ্ছে ভূমি। এই মিনারের উঁচু থেকে কি করছে, 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করছে, তাহলে ইউ সমান সমান হচ্ছে 128 মিটার পার সেকেন্ড। এই বেগে একটা বস্তুকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, এই বস্তুটা এখান থেকে এসে এখানে মাটিতে পড়ছে। তা আমাদেরকে বলছে
উহা মিনারের পাদদেশ হতে কত দূরে যায় পড়বে, মানে এক্স এর মান তোমাকে জানতে চাইছে। আর এই হাইটটা তোমাকে বলে দিছে ভাইয়া, এই হাইট বলে দিছে 80 মিটার। ওতে সেম ম্যাথ গুলা কিন্তু আমরা ফিজিক্সও করছিলাম, এবং কালকেও সম্ভবত একটা ম্যাথ করছিলাম, ওই যে দুইজন খেলোয়াড় একটা বস্তুকে মারছে উঁচু থেকে, তাই না ভাই? বলতে এই ক্ষেত্রে আমরা জানি ইউ এর এই দিক বরাবর যে উপাংশটা কাজ করে এটা হচ্ছে ইউ কস আলফা, আর এই দিক বরাবর যে উপাংশটা কাজ করে ইউ সাইন আলফা। ভাই তোমাকে এক্স বের করতে বলছে যে এস ইকুয়াল ভিটি, তাহলে এক্স ইকুয়াল কত আসবে ভাইয়া? ইউ কস আলফা ইন্টু হচ্ছে টি। এখন ইউ দেওয়া আছে আলফা দেওয়া আছে, তার মানে কি লাগবে ভাইয়া? টাইম। তাহলে এখন ধরি বস্তুটি ভূমিতে পৌঁছাতে টি সময় লাগে। সুতরাং এইচ ইকুয়াল, বলতে এইচ এর সূত্রটা কি এক্ষেত্রে? মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। ভ্যালুগুলা বসাও ভাইয়া, 80 মাইনাস 128 সাইন 30 ডিগ্রি ইন্টু টি প্লাস 1/2 9.8 টি স্কোয়ার। 80 সমান সমান হচ্ছে 128 সাইন 30 কত হয়? হ্যাঁ 64 টি প্লাস 4.9 টি স্কোয়ার। তাহলে এটাকে সাজাও, 4.9 টি স্কোয়ার মাইনাস 64 টি মাইনাস 80 ইকুয়াল 0। একটু ক্যালকুলেটর এটা সলভ করে টি এর মান দুইটা দেয় 14। সুতরাং টি ইকুয়াল হচ্ছে 14.1 সেকেন্ড। আরেকটা মনে হয় নেগেটিভ আসছে, তাই না? 1.14। আচ্ছা 14.21 সেকেন্ড, কিন্তু টি ইজ নট ইকুয়াল হচ্ছে মাইনাস 1.14। এখন আমাদের কাছে জানতে চাইছে মিনারের পাদদেশ হতে কত দূরে যায় পড়বে, মানে অনুভূমিক দূরত্বটা চাইছে। তাহলে হচ্ছে অনুভূমিক দূরত্ব x সমান সমান অনুভূমিক দূরত্ব x সমান সমান ইউ কস আলফা ইন্টু হচ্ছে টি। তাহলে ইউ এর ভ্যালু বলছে 128, কস আলফা হচ্ছে 30 ডিগ্রি ইন্টু হচ্ছে টি 14.21। কত আসছে ভাইয়া? 175.196 মিটার। নয় 2 নম্বরে আসবে। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখো ভাইয়া। বলা হচ্ছে একটি বলকে ভূমি হতে 100 ফুট পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে cos ইনভার্স 3/4 কোণে নিক্ষেপ করা হলো। বলা হচ্ছে 2 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দুতে বলটির দূরত্ব কত। খেয়াল করো তো ভাইয়া, আমাদেরকে দেওয়া আছে আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স কত ভাইয়া? 3/5।
তাহলে এখান থেকে কজ আলফার মানটা বের করে নাও, কারণ এই ম্যাথের ভেতরে কজ আলফার মান লাগবে এবং সাইন আলফার মানও লাগে। তাহলে সুতরাং সাইন আলফা ইকুয়াল হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা রুট ওভার 1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার, 4/5 মনে হয়, তাই না? হ্যাঁ, 4/5। তাহলে আমরা ফার্স্টে আমরা যে কাজটা করলাম, তারা যে আলফার মানটা বলছে সেখান থেকে সাইন আলফা এবং কজ আলফা দুইটার মান বের করে নিছি। এই ম্যাথটাতে চাইছে কি ভাইয়া বলি, বলা হচ্ছে নিক্ষেপণ বিন্দু হতে 2 সেকেন্ড পর ওই বলটার দূরত্ব কত। ভাই আমরা ধরে নিলাম 2 সেকেন্ড পর বলটা এখানে আছে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে। এই কথার মানে কি ভাইয়া, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স, আর এই হাইটটা হচ্ছে আমাদের ওয়াই। থিওরি পড়ানোর সময় এটা বুঝাইছিলাম ভাই, আরেকবার বলতেছি। তাহলে আমাদের কাছে কি এক্স চাইছে না ওয়াই চাইছে? অ্যান্সার হচ্ছে কোনোটাই চায় নাই, আমাদের কাছে চাইছে এটা। এদিকে খেয়াল করে, এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু আর এটা হচ্ছে বলটা। নিক্ষেপণ বিন্দুতে বলটার দূরত্ব, তার মানে আমাদের কাছে চাইছে হচ্ছে এটা। বুঝছি ভাই? তার মানে বলো তো ভাইয়া, তুমি যদি এক্স আর ওয়াই বের করতে পারো, ওইটা তো পিথাগোরাস, তাই না ভাইয়া? অতিভুজ। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জানতে চাইছে। তাহলে লেখা হচ্ছে 2 সেকেন্ড পর অনুভূমিক দূরত্ব এক্স ইকুয়াল হচ্ছে ইউ কজ আলফা ইন্টু হচ্ছে টি। তো ভাই আমাদেরকে ইউ এর মান বলে দিছে 10, 100। এই যে ভাইয়া কজ আলফার ডিরেক্ট মান এখানে বের করা করছি আমরা 3/4। তাহলে এখানে কজ আলফার জায়গায় বসাই দাও 3/5, আর টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে দেখো তো এক্স এর মান কত আসে, 120 ফুট। তাহলে এক্স এর মান আসে হচ্ছে 120 ফুট। এবার ভাই আমরা ওয়াই এর নাম হচ্ছে উলম্ব দূরত্ব। তাহলে 2 সেকেন্ড পর উলম্ব দূরত্ব ওয়াই সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা জানি প্রাসের টি সময় পরে দূরত্বের সূত্র ছিল ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল হচ্ছে 100। এই যে ভাই একটু আগে ভাই এটার জন্য আর কি, এই যে সাইন আলফা আসছে, এই যে সাইন আলফার মানটা বের করে রাখছি 4/5। বুঝছি ভাইয়া, যাতে সরাসরি তুমি বসাই দিতে পারো। সাইন আলফার জায়গায় বসাই দিলাম 4/5, আর টাইম হচ্ছে 2 সেকেন্ড মাইনাস হাফ। এই জায়গায় আবার কেয়ারফুল, জি এর মান কিন্তু 9.8 হবে না, তাই না ভাই? ফুট একক দেওয়া আছে, তাহলে 32 বসাইতে হবে। 32 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার। ওয়াই এর মান কত আসে, কত? 76 মিটার, 96। তাহলে দেখো ভাইয়া আমরা ফাইনালি এই ডিস্টেন্সটা বের করবো আর কি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে লেখা হচ্ছে সুতরাং 2 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দু হতে বলটির দূরত্ব সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ভ্যালু বসাই, এক্স মানে 120 ফুট আর ওয়াই মানে হচ্ছে 96 ফুট। কত আসবে? 53.67 ফুট। মিলছে? বলতো 10 মনে হয় করা লাগবে না, 10 আর 8 একই রকমের অঙ্ক। দেখো তো 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 এর 1 বলা হচ্ছে ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত একটা বস্তু 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে। মানে কার মান দেওয়া আছে ভাইয়া? আর এর মান, তাই না? এবং বিচরণ পথে সর্বাধিক উচ্চতা এইচ এর মান দেওয়া আছে। বলা হচ্ছে বিচরণ কালেও নিক্ষেপণ কোণ বের করো। বলতো এটা সরাসরি ওই শর্টকাট সূত্রটা দিয়ে করি, মানে তুমি যদি ইকুয়েশন বানাও তাহলে তো ওই লাইনটাই আসবে। শর্টে করে নাও একটু, তাহলে খাতায় থাকলো।
10 এর 1 বলতো h ইকুয়াল আমরা জানি হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এটা 1 নাম্বার। এবং আর ইকুয়াল জানি হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, বা আর ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার ডট 2 সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি, এটা 2 নাম্বার। 1/2 এখানে আর ভাইয়া ভাগটা দেখালাম না, সরাসরি লিখতেছি। h বাই আর সমান সমান হচ্ছে tan আলফা বাই 4 আসবে। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল আসবে হচ্ছে tan ইনভার্স 4h বাই আর, অর্থাৎ আগের অঙ্কগুলাই খালি মান একটু চেঞ্জ করে দিছে, সরি মান চেঞ্জ করে না, আগেরটায় ভগ্নাংশ আকারে দিছে, এখানে সরাসরি বলে দিছে আর কি। h এর মান কত আছে ভাইয়া? 100। হ্যাঁ আচ্ছা, আর এর মান 100। আর ভাইয়া ওই সমস্তটা ভাঙাইলে কত আসে? 75/4, 75 ডিভাইড বাই 4। তাহলে দেখো তো আলফাটা কত আসে। 36.869 ডিগ্রি। এখন 1 নং হতে লেখো। 1 নং হতে এগুলা ডিরেক্ট লিখতেছি ভাইয়া, যেহেতু একটু আগে রিলেটে অনেকগুলো ম্যাথ করছি। ইউ সমান হচ্ছে রুট ওভার 2gh ডিভাইডেড বাই সাইন আলফা, বা ইউ সমান সমান হচ্ছে রুট ওভার 2 ইন্টু হচ্ছে 9.8, আর h হচ্ছে 75/4 ইন্টু হচ্ছে সাইন 36.869 ডিগ্রি। কিউ কত আসে? 31.95 মিটার পার সেকেন্ড। তো তারা তোমার কাছে চাইছে বিচরণ কাল, তাহলে এখন ইউ জানো আলফা জানো, বিচরণ কালের ফর্মুলাতে মান বসায় দাও। বিচরণ কাল টি ইকুয়াল হচ্ছে 2u সাইন আলফা বাই জি 2 ইন্টু 31.95 সাইন 36.869 9.8। ভাই 11-1 নাম্বার আর 11-2 নাম্বার ক্যালকুলেশন অলমোস্ট সেম। ভাই একটা করি, তোমরা একটা করো। ভাই 11-1 করি। বলা হচ্ছে একই বেগে নিক্ষিপ্ত কোন বস্তুর একই আনুভূমিক পাল্লা আর এর জন্য বিচরণকাল T1 এবং T2। ভাইয়া বলতো কোন থিওরির ম্যাথ মনে আছে? একই বেগে নিক্ষিপ্ত কিন্তু আনুভূমিক পাল্লা সেম, কিন্তু বিচরণকাল আলাদা। মানে একটা আলফা হইলে আরেকটা কত হয়? π/2 মাইনাস আলফা। তাহলে লেখা হচ্ছে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল। আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল, বস্তুর বিচরণকাল T1 2u
সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল হচ্ছে ই ইকুয়াল হচ্ছে 2u সাইন আলফা বাই জি। আবার খেয়াল করো, আবার পাই বাই 2 মাইনাস আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল, নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল T2 ইকুয়াল হচ্ছে 2u। বলতো চেঞ্জটা আসবে কই, বুঝছো না ভাই? আলফার জায়গায় আমরা লিখবো কত, নিক্ষেপণ কোণটা হচ্ছে এখন এটা পাই বাই 2 মাইনাস আলফা, তাহলে পাই বাই 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি, বা T2 ইকুয়াল হচ্ছে ইউ কস আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তো 1 আর 2 ভাইয়া দুইটাই অলমোস্ট কাছাকাছি নিয়মের অঙ্ক। তুমি খেয়াল করো তো, T1 আর T2 রেজাল্টে গুণ অবস্থায় আছে, প্রশ্ন একটু খেয়াল করো। তাহলে 1 আর 2 গুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে, তাহলে হচ্ছে 1 গুণ হচ্ছে 2, তাহলে T1 ইন্টু হচ্ছে T2 সমান সমান হচ্ছে 2u সাইন আলফা বাই জি ইন্টু হচ্ছে ইউ কজ আলফা বাই জি, ইউ কজ আলফা ডিভাইডেড বাই জি। তাহলে ভাই একটু খেয়াল করো এদিকে, এই ইউ ইউ গুণ হয়ে হবে ইউ স্কয়ার, আর খেয়াল করো 2 সাইন আলফা কজ আলফা এটা মানে হবে কত, সাইন 2 আলফা, আর নিচে আসবে হচ্ছে জি। তাহলে এটা পাইছি হচ্ছে আমরা T1 T2 এর মান, বা T1 T2 সমান সমান এখানে সামনে একটা 2 দিলাম, ইউ স্কয়ার সাইন 2 আলফা। আচ্ছা না হয়েছে তোমার কোনটা? এই যে এই জায়গার 2টা মিস গেছে, ওই জন্য মিলতেছিল না, তাই না? ছোট্ট একটা 2 হয় না, তাহলে এখানে একটা 2 থাকবে রেজাল্টে, ওইটাই খুঁজতেছিলাম। আর এটা জি স্কয়ার, হ্যাঁ হয়েছে ভাইয়া, হ্যাঁ এবার হয়েছে। তাহলে ভাইয়া এই যে লাইনটা আছে এটা আমাদের আর হয়ে গেছে, তাহলে এইদিকে গুণ করো, T1 T2 সমান সমান 2 বাই জি ডট হচ্ছে আর, তাহলে সুতরাং আর ইকুয়াল হচ্ছে হাফ জি T1 T2। তো ভাই একটু 2 নাম্বারটা নিজেরা করো সেম প্যাটার্নে, হ্যাঁ একটু করো। এইচ এর সূত্রটা লিখবা, লিখে এটাকে 1 নাম্বার দিবা, এইচ প্রাইমের সূত্রটা লিখবা, এটাকে 2 নাম্বার দিবা। বলতো রেজাল্টে দেখো তো এইচ আর এইচ প্রাইম কি অবস্থায় আছে, গুণ, তাহলে 1 আর 2 গুণ করে দিবা, দিলে অ্যান্সার চলে আসবে। একটু শুরু করো, ভাইও করতেছে একটু করে না ভাই। এইচ এর ইকুয়েশন লেখো আর এইচ প্রাইমের ইকুয়েশন লেখো, লিখে 1 আর 2 গুণ দাও, দিলে অ্যান্সার চলে আসবে।
মিলছে? মিলে না? মিলবে তো, দেখো একটু আসছে, দেখো তো একটু আসছে। আচ্ছা, এবার তোমার আর বানাইতে হবে, তাহলে এখানে আর বানাও। এই যে যারা ক্যালকুলেশন বুঝতেছে না, এদিকে ভাই বোঝাচ্ছে, দেখো বলতো আমাদের সূত্র বানাইতে হলে আর আনতে হবে, আর আনতে হইলে সাইন 2 আলফা বানানো লাগবে ভাই। সাইন 2 আলফা বানাইতে হলে উপর একটা কি লাগবে, 2। কিন্তু ভাইয়া এখানে তো স্কোয়ার আছে, যার কারণে আমরা কি করব, এই পুরাটার উপর একটা স্কোয়ার দিয়ে দিব। তাহলে আবার হিসাব করো তো, আগের লাইন আর এই লাইন ঠিক আছে, ইউ স্কোয়ার, তাহলে ইউর উপর স্কোয়ার দিচ্ছে, তাহলে এই যে ইউ স্কোয়ার দুইটা হয়ে গেল। তারপর সাইনের উপর স্কোয়ার আছে, কজের উপর স্কোয়ার আছে, কিন্তু ঝামেলা তো বাজেছে এইটা, তাই না ভাইয়া? তাহলে এখানে হচ্ছে তুমি এক্সট্রা একটা কত নিয়ে আসছো ভাইয়া, 4। তাহলে এক্সট্রা যেহেতু 4 আনছো, নিচে একটা 4 দিয়ে দাও। আর নিচে খেয়াল করো 2 দুগুণে 4, আর জি জি হবে হচ্ছে জি স্কোয়ার। বুঝছো এবার? তাহলে এখানে আসবে হচ্ছে এইচ প্রাইম সমান সমান 4×4 = 1/16 ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি তার হোল স্কোয়ার। তাহলে এই পুরাটা হয়ে গেল আর 16কে এই দিকে গুণ করে দাও, তাহলে 16 এইচ প্রাইম সমান সমান হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর সমান সমান হচ্ছে √16 এইচ প্রাইম। তাহলে সুতরাং আর ইকুয়াল 4√এইচ প্রাইম। তো এই ম্যাথটাকে 19-এ ভাইয়া যখন আসছে তখন ডাটা দিয়ে আসছে, দেখো তার নিচের অঙ্কটায়, দেখো সেম ম্যাথ, তাই না ভাই? তাহলে বলো তো কি করতে হবে, এই পর্যন্ত নিয়ে আসতে হবে অঙ্কটারে, আয়না খালি এইচ আর এইচ প্রাইমের মান বসাই দিবা। তাহলে বসাই দাও, কত আসে? এই যে এখানে 11/3 লেখা, লেখো 11/3। এটা আবার ডিরেক্ট করা যাবে না আর কি, মানে পুরাটা এই পর্যন্ত করার পরে আর কি। আর ইকুয়াল 4এইচ প্রাইম। তাহলে 4h কত দেওয়া আছে, একটা 4 একটা 6, তাই কত আসে? 8। অর্থাৎ সেম ম্যাথটাই সৃজনশীলে যখন আসছে তখন ডাটা দিয়ে আসছে, তখন তুমি নর্মালি করে এনে এই পর্যন্ত আসবা, আইনা তারপরে ডাটা বসাবা। আচ্ছা, এবার 12 নম্বর অঙ্কটা আসবে। দেখি যতটুকু যাইতে পারি। দ্বিপদী দ্বিপদী করলে আর কি থাকবে, নাহলে সম্ভাবনা আছে। কোনটা? কনিকের কোন অধ্যায় বাকি? তোমরা কোনটা করছো? 1। আচ্ছা, যেটা বলবো ওইটা করবো না, এত রেকর্ড করলে মাথা পাগল হয়ে যাবে। তোমাদের সুবিধা কোনটা হবে বলো? সম্ভাবনা, কোনো সমস্যা নেই। কোনটা? এত রেকর্ড দেখলে মাথা পাগল হয়ে যাবে, পরে দেখবো যে পরীক্ষার হলে কিছুই মনে নাই। যারা পরমাণুর কয়েকটা ক্লাস দেখছো, পরমাণু কিন্তু ওই লেকচার থেকে প্রশ্ন আসছে, যে অঙ্কটা এটা কিন্তু লেকচারে আছে, তাও কিন্তু পারা যায় না। ওই যে একটা রোগীর একদম প্রথম অঙ্কটাই ওটা লেকচার শিটে আছে। আসো যাই হোক, আসো 12 নম্বর অঙ্কটা। আচ্ছা, একটু খেয়াল করি 12-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো। 12-এর 1 নম্বরে বলা হচ্ছে একটা বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলো।
আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা h, বিচরণকাল t। তোমাকে কিছু প্রমাণ করতে বলছে। প্রথম যে ম্যাথটা আছে খেয়াল করো, ওইখানে শুধুমাত্র তোমার h আর r আছে, তার মানে t এর হিসাব এটাতে আনারই দরকার নেই। আর পরের যেটা আছে ভাইয়া সেটাতে হচ্ছে t আর r আছে, তাহলে h এর হিসাব ওইটাতে আনবো না। বুঝছি ভাইয়া? তাহলে আমরা ফার্স্টের অঙ্কটার জন্য h আর r এর রিলেশনটা আমরা লিখি। সর্বোচ্চতা h ইকুয়াল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে ভাইয়া এইখান থেকে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার মানটা বের করো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা আসবে হচ্ছে 2gh। এটাকে 1 নাম্বার ইকুয়েশন রাখো। আর অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা আর ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে এটাকে ভাঙাও ভাই একটু। আর ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার ডট 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। আচ্ছা, উভয় পক্ষে আমরা যদি স্কোয়ার করে দিই ভাইয়া, তাহলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ডট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডট ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইড বাই জি স্কোয়ার। দেখো তোমার একটা লাইন স্কিপ করছে, বুঝছো ভাই? এই যে ইউ কে স্কোয়ার করলে ইউ স্কোয়ার দুইটা চলে আসবে, আর 2 ছিল 4 হয়ে গেল। এটার উদ্দেশ্য কি ভাইয়া? এটার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তৈরি হয়ে গেছে, তাহলে এই জায়গায় উপরের মানটা আমরা বসাই দিব 2gh। তাহলে এখানে যদি আমরা মান বসাই, আর স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ডট 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি স্কোয়ার। এইখান থেকে আমরা যে কাজটা করব ভাইয়া, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফার মানটা বের করব। তাহলে আমরা এখান থেকে যদি ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফার মানটা বের করো, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এই মানটা আমরা বের করব। তাহলে ভাই কত আসে? একটু তাড়াহুড়ার দরকার নেই, খেয়াল করো তো ভাই। এই যে এইখানের একটা জি এর সাথে এখানে একটা জি কাটা যাবে, তাহলে একটা জি কাটা গেলে নিচে থাকবে জি, তাহলে জিটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই কত থাকবে? 4 দুগুণে 8 এইচ, তাহলে 8h। এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। বাকি কাজ তো বুঝতেই পারতেছো, ইকুয়েশন দেখে দুইটা যোগ দিলেই হয়ে যাবে। তাহলে 1 আর 2 যোগ দিয়ে দাও, 1 যোগ 2, তাহলে কোন জায়গায়? তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে ওই পাশে আছে 2gh আর এই পাশে আছে হচ্ছে জি আর স্কোয়ার বাই 8h। এদিকে আমরা ইউ স্কোয়ারটা কমন নাও, তাহলে ইউ স্কোয়ার কমন নিলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এখানে 8h লসাগু করো। 8h লসাগু করলে 8 দুগুণে 16 gh প্লাস জি আর স্কোয়ার, তাহলে 8h কে এইদিকে গুণ করে দাও, তাহলে ইউ স্কোয়ার h সমান সমান হচ্ছে 16gh। এটা অ্যান্সার ভাই। কোনটা ভাই? এইচ গুণ হইলে হ্যাঁ h স্কোয়ার। তাহলে এবার দেখে একটু সাজাও ওরা কি ফরম্যাটে লিখছে। তাহলে সুতরাং 16gh স্কোয়ার মাইনাস 8u স্কোয়ার h প্লাস জি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এই দুইটা ম্যাথ শুধু ক্যালকুলেশন, এখানে বোঝার কিছু নাই, তোমাকে ইকুয়েশন সাজায় সলভ করতে হবে, সাজাইতে হবে। আচ্ছা, পরেরটা দেখি। ভারত দিয়ে দেখো কার কার ইকুয়েশন নেওয়া লাগবে।
12 2 এর রেজাল্টে ভাইয়া ক্যাপিটাল টি আছে আর ক্যাপিটাল আর আছে, তার মানে এইচ এর সূত্র আপাতত লেখার দরকার নাই। ফার্স্টে টি এর সূত্রটা লেখো, বিচরণকালে। বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। সেম আগের ম্যাথটার মতো এখানে হচ্ছে আমরা ইউ সাইন আলফার মান বের করে নাও। ইউ সাইন আলফা সমান সমান হচ্ছে জি টি ডিভাইডেড বাই হচ্ছে 2u। বলতে যে আগের ম্যাথটা করাই আছে, তোমার কি ইউ সাইন আলফা দরকার রে ভাই? এটা স্কোয়ার লাগে না? চাইলে তুমি পরে স্কোয়ার করতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে রাখা দাও যায়। এটাকে 1 নাম্বার রাখো, কারণ কি তুমি যেহেতু এটা ইউ সাইন আলফা বানাইছে, যে আরেকটা আসবে ইউ কজ আলফা, তারপর স্কোয়ার করে যোগ করলেই অ্যান্সার আগের মতো চলে আসবে। তাহলে আবার লেখো, অনুভূমিক পাল্লা আর ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। বলতে আগের ম্যাথটার মতো ভাইরা একটু হেল্প করবা, এটা যদি আমরা ভাঙাই একটু আকপিস করে লেখো। ভুল হয়েছে কোনটা? বই পড়াশোনার শেষের দিকে এখনো যদি মনোযোগ না দাও। আসো, এগুলো হচ্ছে লিটমাস পেপার দিয়ে টেস্ট করে না? লিটমাস পেপারে করছো না? মনোযোগ আছে কি না ওটা টেস্ট আর কি। ওইটাই তো, টিচারদের কোনো ভুল হয়, বিজ্ঞানীদের ভুলকে কি বলে? সীমাবদ্ধতা। ভুল বলে না তো, তাহলে টিচারদের ভুল হচ্ছে টেস্ট। আসো, তাহলে ভাই এইটাকে আমরা এই ফরম্যাটে লেখো, যে আগেরটা যেমনি লিখছো। তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে ভাইয়া 2 ইউ সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি। বুঝছো না, এই যে সাইন 2 আলফাকে আগ পিস করে লিখছি আর কি। এটার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে ইউ সাইন আলফা আছে ভাইয়া, এই ইউ সাইন আলফার জায়গায় এই যে ইউ সাইন আলফার মানটা বসায় দাও। তাহলে এখানে আসবে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 2 ডট ইউ সাইন আলফা, এটা মানে জিটি বাই 2, জিটি ডিভাইডেড বাই 2 ডট, একটা ইউ থাকার কথা না রে ভাইয়া, এখানে একটা ইউ আছে কজ আলফা। এই যে মনোযোগ নাই, ইউটা দেখো নাই, কারণ এখানে ইউ স্কোয়ার ছিল না, তাহলে তো দুইটা ইউ দিতে হবে। তাহলে এখানে আসবে ইউ কজ আলফা ডিভাইডেড বাই জি। ভাই এই পাশে একটু কাটাকাটি করো তো, কত থাকে? কাটাকাটি করো, 2 2 কাটা যাবে, জিও কাটা চলে যায় মনে হয়, তাই না ভাই? তাহলে ইউ কজ আলফার মান কত আসে? আর বাই টি মনে হয়। হ্যাঁ দেখো তো, ইউ কজ আলফা কত আসে? আর বাই টি না? এটা আসে। আচ্ছা, তাহলে তো বাকি কাজ বুঝে গেছে। 1 আর 2 স্কোয়ার করে যোগ করো, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 প্লাস আর স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে এই পাশে আমরা ইউ স্কোয়ার কমন নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে 4 টি স্কোয়ার। 4 4 কাটা, জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস আর স্কোয়ার। তাহলে এটাকে এইদিকে গুণ করো, 4 ইউ স্কোয়ার টি স্কোয়ার সমান হচ্ছে জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস আর স্কোয়ার। এটা অ্যান্সার। 4 আর স্কোয়ার অর্থ এটা লসাগু করলে একটা 4 আসবে, 4 আর স্কোয়ার। তাহলে এবার ভাইয়া এটাকে যা সাজায় লেখো, ওরা যে ফরম্যাটে লিখছে, তাহলে সুতরাং জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4 টি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো ভাইয়া এই ম্যাথগুলার মানে 11 12 এই ম্যাথগুলার সিমিলার একটা ম্যাথ আছে, দেখো এগুলা কিন্তু অনেকবার করে আসছে। উদাহরণ 1 ওইটা একটু বাসায় করে নিও। হ্যাঁ, এগুলা সিমিলার ম্যাথ আছে, উদাহরণ 1 এটা একটু বাসায় করে নিও। উদাহরণ 1 আছে সিমিলার একটা ম্যাথ।
14 নাম্বার ম্যাথটা আসো। লিমা যাবা? আচ্ছা, নাম্বার সুন্দর একটা ম্যাথ, একটু বুঝতে হবে। যদিও এটার সাথে সাল নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসে ওই জন্যই করাচ্ছি ভাই। স্টার্ট দিয়ে রাখো। 14 বলা হচ্ছে একটা বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে 20 মিটার ব্যবধানে অবস্থিত 10 মিটার উঁচু দুটি দেয়ালের উপর দিয়ে যায়। বলতে এতক্ষণ যতগুলা করছে একটা দেয়ালের উপর দিয়ে গেছে, এটা কয়টার উপর দিয়ে গেছে? এবং ওই দুইটা দেয়ালে মাঝখানের দূরত্ব হচ্ছে 20 মিটার। প্রশ্ন বুঝছো কিনা? কোশ্চেন পড়ো। 20 মিটার ব্যবধানে অবস্থিত দুইটা দেয়াল। তারপর ঘটনাটা এরকম, ছবি আঁকো তাহলে বুঝতে পারবা। এই যে একটা দেয়াল, এই যে একটা দেয়াল, দেখো দুইটার উপর দিয়ে চলে গেছে। বুঝছি ভাই? এইরকম কন্ডিশনে দুইটা দেয়াল আছে, তাহলে এটা হচ্ছে একটা দেয়াল আর এটা হচ্ছে একটা দেয়াল। তো ভাইয়া এই দেয়ালটা আমরা মনে করলাম x1 দূরত্বে আছে, আর এই দেয়ালটা হচ্ছে x2 দূরত্বে আছে। তাহলে ভাই মাঝখানের যে গ্যাপটা, এই যে একটু তোমার বলে দিছে কয় মিটার? 20 মিটার। তাহলে বলো তো এটা কার মান অ্যাকচুয়ালি? x2 মাইনাস x1 এর মান। আচ্ছা যাই হোক, ওটা পরে যাচ্ছি। এখন তুমি এটাকে ইউ বেগে নিক্ষেপ করছো ভাইয়া, ইউ এর মান কি দিছে? আচ্ছা বাদ দিলাম, দরকার নাই। আলফার মান দিছে 60 ডিগ্রি। বলতো দুইটা দেয়ালেরই হাইট সেম, বলে দিছে কোশ্চেনে, দেখো 10 মিটার করে। তাহলে দুইটা দেয়ালেরই হাইট সেম, তাহলে লেখা হচ্ছে, ধরি নিক্ষেপণ বিন্দু হতে x অনুভূমিক দূরত্বে প্রাসের উচ্চতা সমান সমান y। বলতো ভাইয়া x কিন্তু দুইটা আছে, কিন্তু আমরা ধরছি কয়টা? একটা। বলতো x1 আর x2 না, x কয়টা? তাহলে দুইটা, কিন্তু y তো সেম, তাই আপাতত আমরা x আর y এ ধরছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, আমরা জানি y ইজ ইকুয়াল হচ্ছে x tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। আমরা জানি y ইকুয়াল x tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারতো যে ভাই আমরা তো ওই সূত্রটাও লিখতে পারতাম y এর। y ইকুয়াল আরেকটা কি জানো ছিল? x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার cos স্কয়ার আলফা। এখন ওইটা লিখি না কেন? প্রশ্নের লাস্টের লাইন পড়ো, চাইছে কি তোমার কাছে? বুঝছি ভাই, ওই কারণে ওই সূত্র না লিখে সরাসরি পাল্লার সূত্রটাই লিখছি। তাহলে আসো আমরা এখানে ভ্যালুগুলা বসাও। y এর মান বলা আছে 10 মিটার করে, এই হাইট গুলা, ঠিক আছে, এই হাইট গুলা 10 মিটার করে। তাহলে y এর জায়গায় বসায় দাও 10, x এর মান জানি না, tan কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি, ইন্টু হচ্ছে 1 মাইনাস x এর মান জানি না, r এর মান জানি না। তাহলে আসবে হচ্ছে 10 tan 60 হচ্ছে √3, তাহলে √3x 1 এখানে লসাউ করো, r মাইনাস এক্স বাই আর। তাহলে r কে এইদিকে গুণ করে দাও, 10r সমান সমান হচ্ছে √3rx মাইনাস √3x স্কয়ার। সাজাও, √3x স্কয়ার মাইনাস √3rx প্লাস 10r ইকুয়াল 0। ঝামেলাটা কই পাচ্ছে বলো তো ভাই?